গুড মর্নিং স্টুডেন্টস। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো রিগ্রেশন অ্যানালিসিস। তো প্রথমেই জানতে হবে হোয়াট ডু মিন বাই রিগ্রেশন অ্যানালিসিস। The statistical technique that explains the relationship between two or more variables in the form of an equation to determine the value of a variable based on the given value of another variable is called regression analysis. তাহলে রিগ্রেশন অ্যানালিসিসটা কি? একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক। এটা কি করছে? দুটো ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশনশিপ এটা দেখাচ্ছে থ্রু অ্যান ইকুয়েশন। এখন আমরা এর আগে শিখেছি কোরিলেশন কোএফিসিয়েন্ট। তাহলে এই কোরিলেশন কোএফিসিয়েন্টের সঙ্গে এই রিগ্রেশন অ্যানালিসিস এর কতগুলো বেসিক ডিফারেন্স আছে এটা আমাদের জানতে হবে। কি না, প্রথমের দিকে আমরা যেটা বলতে পারি যে প্রথমত রিগ্রেশন অ্যানালিসিসের ক্ষেত্রে কি হয় না, ডেভেলপিং অ্যান অ্যালজেব্রিক ইকুয়েশন বিটুইন টু ভেরিয়েবল ফ্রম স্যাম্পল ডেটা and predicting the value of one variable given the value of the other variable is referred to as regression analysis. আর অন্যদিকে কোরিলেশনের ক্ষেত্রে কি হয়, while measuring the strength or degree of the relationship between two variables is referred to as correlation analysis. দ্বিতীয়ত কি না, কোরিলেশনের ক্ষেত্রে আমরা কি করি, জাস্ট দুটো ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাসোসিয়েশনটা বের করি। কোরিলেশন অ্যানালিসিস ডিটারমাইন্স অ্যান অ্যাসোসিয়েশন বিটুইন টু ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই বাট নট দ্যাট দে হ্যাভ এ কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ। কিন্তু রিগ্রেশনের ক্ষেত্রে রিগ্রেশন অ্যানালিসিস ইন কন্ট্রাস্ট টু কোরিলেশন ডিটারমাইন্স দ্য কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, অর্থাৎ দুটো ভেরিয়েবলের মধ্যে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপকে ডিটারমাইন করে রিগ্রেশন। আবার অন্যদিকে দেখো, ইন দ্য লিনিয়ার রিগ্রেশন অ্যানালিসিস ওয়ান ভেরিয়েবল ইজ কনসিডার্ড অ্যাজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড অ্যানাদার ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিন্তু কোরিলেশনের ক্ষেত্রে এরকম কোনো বিষয় নেই। আবার কি না, দ্য কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন আর স্কোয়ার ইন্ডিকেট দ্য প্রপোর্শন অফ টোটাল variance in the dependent variable that is explained or accounted for by the variation in the independent variable. Since value of R square is determined from a sample in value is subject to sampling error, even if the value of R square is high, the assumption of a linear regression may be incorrect because it may represent a portion of the relationship that actually is in the form of a curve. নেক্সট দেখো, আমরা রিগ্রেশন ইকুয়েশন দুরকমভাবে বের করতে পারি, একটা ওয়াই অন এক্স এবং আরেকটা এক্স অন ওয়াই। ওয়াই অন এক্সটা আমরা এইভাবে লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এক্স, আর এক্স অ্যান্ড ওয়াইটা আমরা এইভাবে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু সি প্লাস টি ওয়াই। তাহলে এখানে আমাদের যখনই আমরা একটা ইকুয়েশন লিখবো তখন আমাদের কিছু কোএফিসিয়েন্ট থাকবে। তো এখানে রিগ্রেশন ইকুয়েশনের ক্ষেত্রে যে কোএফিসিয়েন্টগুলো সেগুলোকে আমরা বলবো রিগ্রেশন কোএফিসিয়েন্ট। তারপর প্রথমের দিকে আমরা লিখেছি একটা রিগ্রেশন ইকুয়েশন ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু এ প্লাস বি এক্স। এখানে দেখো কি আছে, এটা হচ্ছে ইন্টারসেপ্ট, পজিটিভ ভার্টিক্যাল ইন্টারসেপ্ট, আর বিটা হলো কোএফিসিয়েন্ট। এটাকে আমরা দেখো বি ওয়াই এক্স দিয়েও ডিনোট করেছি। নিচের দিকে আমরা লিখেছি, এটাকে আমরা লিখছি রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ওয়াই অন এক্স ইন দ্য রিগ্রেশন লাইন ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এক্স। তাহলে উল্টোভাবে যদি আমরা এক্স অন ওয়াই এর ক্ষেত্রে যদি বলি, এক্ষেত্রে আমরা একটা কোএফিসিয়েন্ট পাবো, সেটাকে আমরা ডিনোট করছি কি বি এক্স ওয়াই দিয়ে। নিচের দিকে আমরা লিখেছি বি এক্স ওয়াই, দ্যাট ইজ রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ এক্স অন ওয়াই ইন দ্য রিগ্রেশন লাইন এক্স ইজ ইকুয়াল টু সি প্লাস ডি ওয়াই। এবার দেখো, এই যে রিগ্রেশন কোএফিসিয়েন্টস এর কতগুলো প্রপার্টিজ আছে, আমি এখানে তিনটে প্রপার্টিজের কথা বলেছি। দেখো, দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ দ্য জিওমেট্রিক মিন অফ দ্য টু রিগ্রেশন কোএফিসিয়েন্ট। দেখো দেখানো আছে এটা রুট ওভার কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই, এটা দেওয়া আছে। আর দু নম্বরে দেখো কি বলা হচ্ছে যে ইফ ওয়ান রিগ্রেশন কোএফিসিয়েন্ট ইজ গ্রেটার দ্যান ওয়ান দেন আদার রিগ্রেশন কোএফিসিয়েন্ট মাস্ট বি লেস দ্যান ওয়ান, এটা বলা আছে। আর কি বলা হচ্ছে না, বোথ রিগ্রেশন কোএফিসিয়েন্ট মাস্ট হ্যাভ দ্য সেম সাইন আইদার পজিটিভ অর নেগেটিভ। তো এগুলো কতগুলো গুড প্রপার্টিজ অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট। এবারে দেখো, আমরা এই যে রিগ্রেশন ইকুয়েশনগুলো বিভিন্ন মেথডের সাহায্যে আমরা বের করতে পারি। তার মধ্যে একটা মেথড হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড। এই লিস্ট স্কোয়ার মেথডে আমরা কি করি, দেখো
আমরা কতগুলো টেকনিক আছে, এই টেকনিকের মাধ্যমে কতগুলো ইকুয়েশন পাই, নর্মাল ইকুয়েশন পাই, দুটো নর্মাল ইকুয়েশন দেখো এখানে দেখানো হয়েছে 14.4 দিয়ে। তো নর্মাল ইকুয়েশন পাই, এই নর্মাল ইকুয়েশনগুলো থেকে আমরা রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স পেতে পারি। আবার উল্টোভাবে আমরা একইভাবে এই লিস্ট স্কোয়ার মেথডের সাহায্যে আমরা রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অ্যান্ড ওয়াই এটাও বের করতে পারবো। আবার দেখো যে একটা ডিভিয়েশন ফর্মে আমরা কিভাবে দেখিয়েছি দুটো ইকুয়েশনকে, তখন আমাকে বের করতে হবে রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স। তো সেটাকে আমরা কিভাবে দেখিয়েছি না, এরকম এইভাবে লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই বার ইজ ইকুয়াল টু বি ওয়াই এক্স ইন্টু এক্স মাইনাস এক্স বার, যেখানে বি ওয়াই এক্সটা কি না রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ওয়াই অন এক্স। বি ওয়াই এক্স এর ফর্মুলাটাও দেখো খুব সিম্পল, উপরে দেখো সামেশান এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, নিচে সামেশান এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। একইভাবে ডান দিকে দেখো দেখানো হয়েছে যে রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই কীভাবে না এক্স মাইনাস এক্স বার ইজ ইকুয়াল টু বি এক্স ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, যেখানে বি এক্স ওয়াইটা হলো রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ এক্স অন ওয়াই, এবং এখানে দ্য ভ্যালু অফ দ্য বি এক্স ওয়াই কীভাবে আমরা বের করবো সেটাও দেখেছি একই, জাস্ট উপরে দেখো একই আছে সামেশান এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, নিচে শুধু দেখো সামেশান ওয়াই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার এসছে। আবার কি না অনেক সময় আমার ক্যালকুলেশন জটিল হয়ে যায়, এবং ক্যালকুলেশনটা ছোটো করার জন্য আমরা কি করি না আমরা এই রিগ্রেশন কোএফিসিয়েন্টটাকে আমরা বের করার সময় এই যে এক্স এবং ওয়াই যে দুটো ভেরিয়েবল আছে সেই দুটো ভেরিয়েবলকে আমরা ছোট করে নিই। একটাকে ধরো আমরা ডিএক্স কিছু একটা নাম্বার আমি মাইনাস করি প্রত্যেকটা নাম্বার এক্স থেকে, সেখান থেকে আমরা ডি পাই। আর ওয়াই বের করার সময় আমরা ডি ওয়াই বের করার সময় কী করি আমরা ওয়াই থেকে কিছু একটা মাইনাস করি নাম্বার করে আমরা ডিওয়াই পাই। এবার আমরা কি করি না ডিএক্স ডিওয়াই বের করি, ডিএক্স স্কোয়ার বের করি, আর ডিওয়াইয়ের স্কোয়ার বের করি। এইভাবে তোমরা যেভাবে কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করার সময় করেছে, এক্সকে কনভার্ট করেছিলে ওয়াইকে কনভার্ট করে একটা ভেরিয়েবলে করেছিলে, ঠিক একইভাবে আমরা জাস্ট ক্যালকুলেশনটা ছোটো করার জন্য এইভাবে আমরা বের করতে পারি। এবার হচ্ছে কি না রিগ্রেশন কোএফিসিয়েন্টকে ইন টার্মস অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট দিয়েও আমরা ডিনোট করতে পারি। যেমন দেখো বিওয়াই এক্স আমরা কি ইজগাল টু কি লিখছি ইজগাল টু আর ইন্টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। একইভাবে তাহলে বি এক্স ওয়াই ইজগাল টু আমরা কি লিখবো আর ইন্টু ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই, ঠিক উল্টোটা। অর্থাৎ এইগুলোর মাধ্যমেও আমরা বি ওয়াই এক্স এবং বি এক্স ওয়াই বের করতে পারবো। এবার এখানে দেখো বি ওয়াই এক্স এবং বি এক্স ওয়াই দুটো বেরোলেই কিন্তু রিগ্রেশন ইকুয়েশন দুটো আমরা অতি সহজে বের করতে পারবো। এরকম একটা প্রবলেম দেখো দেওয়া আছে, এই প্রবলেমে কতগুলো দুটো ভেরিয়েবলের ভ্যালু দেওয়া আছে 50 60 50 60 80 50 80 40 70 এইভাবে, আর একটা ভেরিয়েবলের ভ্যালু দেওয়া আছে। এখান থেকে আমাকে রিগ্রেশন ইকুয়েশন দুটো বের করতে হবে। দেখো এখানে যে যে জিনিসগুলো আমরা বের করেছি, আমরা প্রথমে ছোট করেছি এক্সটাকে ডিএক্স করে নিয়েছি, আমি প্রত্যেকটা এক্সের ভ্যালু থেকে 60 মাইনাস করেছি। তারপরে যে ডিএক্সটা পেয়েছি তার পরের কলমে দেখো আমরা তার হোল স্কোয়ার করেছি। আবার একইভাবে ওয়াইটাকে আমরা ছোটো করে ডিওয়াই করেছি এবং তার পরের কলমে দেখো আমরা তার হোল স্কোয়ার করেছি। আরেকটা ভ্যালু আমরা করেছি ডিএক্স ইন্টু ডিওয়াই। এইবারে দেখো আমরা এক্স বার বের করেছি, ওয়াই বার বের করেছি, এবার জাস্ট আমরা বি ওয়াই এক্সটা বের করে নিয়েছি। জাস্ট সামেশান ডিএক্স ডিওয়াই ইন্টু মাইনাস সামেশান ডিএক্স ইন্টু সামেশান ডিওয়াই হোল ডিভাইডেড বাই সামেশান ডিএক্স স্কোয়ার মাইনাস সামেশান ডিএক্সের হোল স্কোয়ার করে 0.75 পেয়েছি। আমরা জাস্ট এই ইকুয়েশানে বসিয়েছি, বসিয়ে ওয়াই মাইনাস ওয়াই বার ইজ ইকুয়াল টু বি ওয়াই এক্স ইন্টু এক্স মাইনাস এক্স বার করে আমরা রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স পেয়েছি। মানে একইভাবে আমরা রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অ্যান্ড ওয়াই বের করতে পারবো। দেখো তোমরা এটা দেখে আশা করি তোমরা বুঝতে পারবে। আমি খুব সংক্ষেপে রিগ্রেশন অ্যানালিসিসটা বললাম, এরপরে তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তোমরা ইনভয়েস করবে।